ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পোর্টস জানতা। আমাদের সব মেজর ফুটবল টুর্নামেন্টস এখন শেষ এবং লং ওয়েট অলমোস্ট মান্থের মতন, যেখানে আবার সব টুর্নামেন্ট শুরু হবে, ডিফারেন্ট লিগস। আর তাও এই এক মাসের মধ্যে আমাদের এক্সাইটমেন্ট কিন্তু কোনোভাবে কম হবে না। আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড থাকবো, কজ আমাদের ট্রান্সফার উইন্ডো কিন্তু অন। আর সেখানে কে কোন ক্লাবে যাচ্ছে, কেউ কোনখান থেকে বেরোচ্ছে, সেটা নিয়ে খুব চলছে জল্পনা কল্পনা। আর আজকে কিন্তু আমরা কথা বলবো ইউরো কাপ ফাইনালস নিয়ে। আমাদের লাস্ট একটা এপিসোড হয়েছিল, যেখানে আপনারা দেখেছিলেন আমাদের কি বক্তব্য এবং কি কি প্রেডিকশন করেছিলাম না করেছিলাম। এবং আমাদের আগের বারের মতন এবার যে প্যানেলিস্ট আছে সে হচ্ছে ইন্দ্রনীল অ্যান্ড নীল। তো এবার আমরা দেখে নেবো, ওদের সাথে কথা বলে নেবো, জেনে নেবো ওদের এক্সপিরিয়েন্স কি, ওদের প্রেডিকশন মিললো কি মিললো না। তাহলে কিরকম লাগলো খেলা? প্রথমেই বলবো যে টুর্নামেন্ট তো খুবই এক্সাইটিং হচ্ছে ফুটবল ফ্যানদের জন্য, ঠিক আছে। অনেক 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 আমার স্টার্স পেয়েছি, ইয়াং আপকামিং স্টার্স হয়েছে টুর্নামেন্টের মাধ্যমে। তার জন্য কিন্তু ট্রান্সফার উইন্ডোটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। আর স্পেন তো আমরা স্পেন ডিজার্ভ করে, তা সবাই মানবে আশা করছি, যে স্পেন দুর্ধর্ষ খেলেছে গোটা টুর্নামেন্ট, আনবিটেন গেছে স্পেন। এবং বাট ইংল্যান্ডও যারা ফাইনালিস্ট স্পেনের সঙ্গে হয়েছে, ইংল্যান্ড খুবই ভালো খেলেছে, ওরা ট্যাকটিক্যালি আস্তে আস্তে নিজেদেরকে উঠিয়েছিল। কিন্তু হ্যাঁ, স্পেন এট দ্য এন্ড ডিজার্ভ করে, তাই ওরাই জিতেছে। দেখা যাক এবারে আস্তে আস্তে, তো ফুটবল ওয়ার্ল্ড তো সবে শুরু হলো, এবার তো চলবে, ওটা সিজন আছে। আমার মতে স্পেন ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এই এই কথায় কোনো দ্বিমত নেই কারোর আমার মতে। কারণ সব কটা ম্যাচ আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর এরকম না যে কোনো ম্যাচে খুব কষ্ট করে জিতেছে বা এরকম কোনো গল্প নেই। তো নর্মালি একটা ইয়াং ব্রিগেড নিয়ে আমি বলতে চাই, কারণ নিকো উইলিয়ামস, ইয়ামাল, একদম বাচ্চা ছেলেদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়া একটা দারুণ খেলেছে। অনেক একটা বড় ব্যাপার। এবং এও বলতে চাই, বিশ্ব ফুটবল আগামী যে বিশ্বকাপ আসছে, সেই বিশ্বকাপে স্পেন ওয়ান অফ দ্য দাবিদার হয়ে থাকবে, এটা আমার গ্যারান্টেড। বাট আমি ইংল্যান্ড সম্বন্ধে কিছু বলতে চাই, কারণ ইংল্যান্ডের আমার সাউথ গেটের কিছু জিনিস আমার একদম পছন্দ হয়নি। যেমন তাদের টিমে এজে, পালমার, আলেকজান্ডার আর্নল্ড, এরকম টাইপের প্লেয়ার বসে আছে। আরেকটা প্লেয়ার আছে জেরার্ড বাভেন, যারা খেলা দেখেন তারা জানেন ওয়েস্ট হ্যামে অত্যন্ত ভালো প্লেয়ার। তাদের বসিয়ে রেখে যারা একদম ফর্মে নেই, যদিও সে মানছে বড় নাম বুকায়ো সাকা, ফোডেন, তাদের খেলানো আমার মনে হয় না খুব একটা ভালো। একটা প্লেয়ার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড মাইনো, সেও ভালো খেলছিল, বাট একদমই ভালো না। বাট আমি আরেকটা কথা বলতে চাই, ইংল্যান্ডের স্ট্র্যাটেজিক্যালি খুব ভুল আছে। তারা 3-4-2 খেলছিল, ঠিক আছে, জিতে গেছে ম্যাচ, কিছু কিছু ম্যাচ জিতেছে, ওকে, ফাইনালে উঠেছে। বাট আমার মতে স্পেনের এগেনস্টে এই স্ট্র্যাটেজিতে খেলা উচিত হয়নি ফার্স্ট অফ অল। কারণ তারা প্রথম থেকেই অলমোস্ট 7টা প্লেয়ার ডিফেন্সে খেলছে, তো এইভাবে স্পেনের এগেনস্টে গোল দেওয়া খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, পালমার একটা গোল করে দিচ্ছে, অত্যন্ত ভালো গোল, ওয়ান অফ দ্য বেস্ট গোল, কিন্তু এভাবে গোল করা এই টিমের পক্ষে সম্ভব না আমার মতে। বেলিংহামের গোলটাও, তার আগেও যদি আমি আমার মতামত বলে 4-1 যদি ইংল্যান্ড যেত, হয়তো ইংল্যান্ডের চান্স থাকলেও থাকতে পারতো। দ্যাটস ইট। না, সব থেকে বিগেস্ট নিউজ আজকের এই বোধহয় বিগেস্ট নিউজ হচ্ছে সাউথগেট হ্যাজ রিজাইন অ্যাজ ইংল্যান্ড ম্যানেজার। হ্যাঁ, আমি দেখলাম, রাইট। সাউথগেট রিজাইন করেছে। আর এটা থেকে আমি ছোট্ট করে টাচ করছি হচ্ছে ম্যাচের ঠিক শেষে ইন্টারভিউতে সাউথগেটের সঙ্গে যখন হয়েছে, সাউথগেট এটা বলেছে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যেরকম ভাবে হোক, যে আমার যে ট্যাকটিক্যাল যেটা আমি সাজিয়েছিলাম, টিম কিন্তু আমাকে এনাফ সাপোর্ট দেয়নি। আর আমারও এই কারণে মনে হচ্ছে ওটা একটা রিজন। কারণ মাঝে কথা হয়েছিল সাউথগেট যে ওয়ার্ল্ড কাপ অব্দি ওদেরকে যেহেতু এখানেও ফাইনাল নিয়ে গেল, ওয়ার্ল্ড কাপ অব্দি ওদের চান্স দেওয়া হবে সাউথগেটকে। কিন্তু সাউথগেট আমার মনে হচ্ছে ওই রিজনটা, যে প্লেয়ার্সরা ওর ইনস্ট্রাকশন যে রেসপন্ড এনাফ করেনি। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যখন স্পেনের সেকেন্ড গোল যেটা যখন হয়নি না, তখন কিন্তু ইংল্যান্ডের প্রচুর চান্স ছিল। ওরা জাস্ট যদি আপ দ্য ফিল্ড একটু খেলতো, একটু পুশ করলো, ওদের বরাবর এই ফিয়ার অফ মানে কনসিডিং গোলস ওরা বারবার পেছাতে 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 পেছাতে, কমেন্টেটরসরা বলছে কনস্ট্যান্ট গোটা ম্যাচ ধরে যে ইংল্যান্ডকে উপরে থাকুক, এরা নেমে গেলে কিন্তু এবার আর ধরতে পারবে না। তো তো যাই হোক, এবার দেখা যাক। ইংল্যান্ড চেষ্টা করেছে, পারেনি, স্পেন ডিজার্ভ করে, সাউথগেট রিজাইন করলো, এবার দেখা যাক ইংল্যান্ডের। তোর কথা অনুযায়ী আমি একটা কথা বলছি, স্পেন যখন স্টার্টিং করলো, রড্রি খেলছিল, রড্রি উঠে গেল, চোট পেয়েছে সামান্য, উঠে গেল। রড্রি ওয়ান অফ দ্য বেস্ট হোল্ডিং মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। একদম। যখন ইংল্যান্ড গোলটা পরিশোধ করলো থ্রু পালমার, তারপর ইংল্যান্ডের কি উচিত হয়নি ফুল টাইম অ্যাটাক জায়গা যখন রড্রি নেই? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। এবার এইখানে গল্পটা আসছে যে যখন তারা 2 পিছিয়ে গেল, তখন আইভান টনির মতো ফরওয়ার্ডকে নামাচ্ছে, ফোডেনকে তুলে। এইখানে ইংল্যান্ডের স্ট্র্যাটেজির দোষ আমি বারবার বলছি। কারণ ইংল্যান্ড আমার মতামত অনুযায়ী
স্পেন যথেষ্ট ভালো খেলেছে, ডিজার্ভিং চ্যাম্পিয়ন, কিন্তু ইংল্যান্ডের যে প্লেয়ার ছিল তাদের মতেই, আমার মতেই, পার্সোনাল মতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়া উচিত। এটা আমি একমত যে পামার দুর্ধর্ষ প্লেয়ার, এত ভালো সিজন খেলছে, আরো একটু বেশি চান্স পেলে আরো দেখতে ভালো হতো। কিন্তু আমার মনে হয় এটাও তো হতে পারে যে বেঞ্চ থেকে তো খেলার জন্য রাখতে হবে। আচ্ছা, আমরা সেমিফাইনাল গুলো ভুলে গেলে কিন্তু হবে না। সেমিফাইনালে কি হলো সেটা বল। ফ্রান্স, ফ্রান্স কিন্তু একদম সবাই এক্সপেক্ট করছিল ফাইনালে অ্যাটলিস্ট উঠবেই। হ্যাঁ, দুর্ধর্ষ গোল ফ্রান্সের এগেনস্টে, ইয়ামালের, তাই তো দুর্ধর্ষ গোল। আর ওদিকে তো সাপোর্টার নেদারল্যান্ডস উঠেছিল, নেদারল্যান্ডস চেষ্টা করলো। এবার ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ড নেদারল্যান্ডের খেলাটা আমি দেখেছি, কারণ নেদারল্যান্ডের সাপোর্টার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। তো আমার ফার্স্ট অফ অল মনে হয় যে ইংল্যান্ডকে যে পেনাল্টিটা দেওয়া হয়েছিল, হ্যারিকেন ওটা পেনাল্টি না, হাওয়েভার সেটা একটা প্রবলেমের বিষয়, সেটা নিয়ে আমি কিছু বলছি না। বাট আমি আরেকটা কোনো কন্ট্রোভার্সিয়াল ছিল। হ্যাঁ, কিন্তু আরেকটা আমি বলতে চাই, যেটা ওয়াটকিন্সের গোলটা বিশেষ করে, কারণ পালমারের পাস থেকে ওয়াটকিন্সের ওই অ্যাঙ্গেল থেকে ওরকম একটা শট নেওয়া, সাধারণ গোল, পায়ের ফাঁক দিয়ে ডিভার্জের এবং বলটা গোলে চলে যাওয়া, গোলকিপার কিছু করার ছিল না। তো ওয়ান অফ দ্য বেস্ট গোল। আর গোলটাও দিচ্ছে 90 মিনিটে, যেখানে খেলা প্রায় শেষ। তো নেদারল্যান্ড কোনো মানে খেলায় ফেরতের চান্স পায়নি। তো দ্যাটস ওয়াই ইংল্যান্ড ডিজার্ভিং ফাইনালে গেছে। কিন্তু ইংল্যান্ডের, আমি বারবার একই কথা বলবো, ইংল্যান্ডের স্ট্র্যাটেজি আমার ঠিক পছন্দ না। আমি যদিও ইংল্যান্ডকে খুব ভালোবাসি অ্যাজ এ টিম, অ্যাজ এ, আমি যেহেতু ইংল্যান্ডের ক্লাবের অনেক প্লেয়ার, আমি একটা ইংল্যান্ডের বড় ক্লাবের ফ্যানও, তো দ্যাটস ওয়াই আমি বলছি। আর কিছু কারণ, ইংল্যান্ডের খেলা দেখে আমার একদম পুরো ইউরোতে একদম পছন্দ হয়নি, দ্যাটস ইট। আমি একমত। ইংল্যান্ড আরো হয়তো আরো দেখাতে পারতো, এত স্টার, এত ট্যালেন্ট, বাট ঠিক আছে, স্পেন ডিজার্ভ করে। স্পেনের একটা প্লেয়ার স্পেনের জায়গায় যদি ফাইনালে অন্য কোনো টিম হতো, তাহলে হয়তো আজকে আমরা অন্যরকম কনভারসেশন হতে পারতাম। স্পেনের একটা প্লেয়ার কিন্তু আমরা ভুলে যাচ্ছি, ওলমো। ওর কথা বলছি না, ওলমো কিন্তু খুব ইম্প্যাক্টফুল। হ্যাঁ, হঠাৎ করে প্রথমে স্টার্টিং লাইন আপে ছিল না, পেড্রির চোট হওয়াতে ও যে Exactly. পেলো, সেখানে ওর নিজের পজিশনটাকেও প্রুভ করে দেখালো যে আমি খেলতে পারবো। খুব ক্রুশিয়াল গোল, দুখানা ক্রুশিয়াল গোল মেরেছে। আর এটাও বড় ব্যাপার, ড্যানি ওলমো বেসিক্যালি স্প্যানিশ লিগে কিন্তু খেলে না দেখলে গেলে, ও খেলে লেপজিগ জার্মান বুন্দেসলিগায়। তো নর্মালি ওখানে প্র্যাকটিস করে এখানে এত সুন্দর, আর পেড্রির জায়গায় খেলছে। আর স্পেনের একটা জিনিস বলতে চাই, আপনি যদি সবাই দেখে থাকে, বেশিরভাগ গোল করছে মাঝ মাঠের লোক। ফ্যাবিয়ান রুইস থেকে শুরু করে, ওজরাবাল থেকে শুরু করে, আপনার ওই ওলমো থেকে শুরু করে মাঝ মাঠে, প্রথমে গোল মেরেছে। নিকো উইলিয়ামস থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন, মোরাটার একটাও গোল নেই, যে ক্যাপ্টেন। ব্যাপারটা এইখানেই, কারণ তাদের অ্যাটাকিং সেন্সটা এরকমই যে ডিফেন্সিভ লাইন যদি আপনি বেশি খেলেন তো সম্ভব না আটকানো, আমার মতে এটাই বলে। না, একদম তাই। ও বাই দ্য ওয়ে, আমরা সেই কি বলে বেস্ট 11 চুজ করছিলাম। এবার ইউরোর মানে নিজস্ব অফিসিয়াল পেজে বেরিয়েছে ওদের, মানে বেস্ট স্টার্টিং 11, বেস্ট 11 আর কি। সেখানে ম্যাক্সিমাম তো স্পেনেরই প্লেয়ার, কিন্তু মুসিয়ালা আছে, মুসিয়ালা ডিজার্ভ করতো। উইলিয়াম সালিবা আছে ডিফেন্সে। হ্যাঁ, একদম সেটা দেখলে তো। হ্যাঁ, কিন্তু ফ্রান্সের কিন্তু এবার যে এমবাপ্পে একা টানতে পারলো না সেটা স্পষ্ট। কোলোমি অনেক গোল করছে, হ্যাঁ, মানে কিন্তু টানতে পারলো না, ওই জন্য গেল মাঝ মাঠ। দেখা যাক, যেহেতু খুব রিয়াল মাদ্রিদের কিন্তু ট্রান্সফার অফিসিয়ালি আনভেল হয়ে গেল, আগে এলো এমবাপ্পে। এবার দেখা যাক এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে কি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার দেখা যাক রিয়াল মাদ্রিদের জন্য কিছু হয় কিনা। ওকে, এবার আমরা আরেকটা জিনিস নিয়ে ডিসকাশন করবো, যেটা আপনারা যদি আমাদের লাস্ট পডকাস্ট দেখেছেন তাহলে জানবেন। আমরা ওরা দুজন মিলে প্রেডিকশনস করেছিল যে কে মোটামুটি ফাইনালে উঠবে, কোন টিম ডমিনেট করবে, কে কে ডার্ক হর্সেস হবে, সেটা আমরা মিলিয়ে দেখবো যে ওরা কতটা ঠিক ছিল। তাহলে কি করেছিল তোমরা ডিসকাশন? হ্যাঁ, এখানে যা আমরা তো প্রেডিকশন, তার মধ্যে বেশিরভাগ 100% হয়েছে। দুজনেই আমরা বলেছিলাম স্পেন চ্যাম্পিয়ন, তো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। একদম স্পেন তো ডিজার্ভ করে, আমরা একদম কনফিডেন্ট আগেই ছিলাম শুরু থেকেই যে স্পেন জিতবে। তাছাড়া বাকি যে প্রেডিকশন তার মধ্যে বেশিরভাগ একটাই মিলেছে। কারণ আমি একটা প্রেডিকশন আমার মিলেছে, ও বলেছিল টার্কি জিতবে, নেদারল্যান্ডস, এবার নেদারল্যান্ড জিতেছে। কারণ আমি ওখানে একটাই কথা, কিন্তু টার্কি কি বাজে খেলে সত্যি না, টার্কি যথেষ্ট ভালো খেলেছে। কত করে নেদারল্যান্ডস 2-1 জিতেছিল। হাওয়েভার সেটা আমি কথা আসছে না, বাট প্রবলেম হচ্ছে নেদারল্যান্ড একটা বড় টিম, সে বড় ম্যাচে কিভাবে ম্যাচ বার করতে হয় সেটা জানে। আর আরেকটা আমাদের মেলেনি, দুজনেরই মেলেনি আমার মতে। অবশ্যই আরেকটা দুজনের হচ্ছে মেলেনি, সেটা হচ্ছে আমরা বলছি সুইজারল্যান্ড ইংল্যান্ড। হ্যাঁ, সেই ম্যাচটা আমরা বলেছিলাম সুইজারল্যান্ড জিতবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাচটা ট্রাই বেকারে করেছে। বা ট্রাই বেকারে করালে কার ভাগ্যে কি শিখে ছিড়বে সেটা কেউ জানে না। তো নর্মালি পিফোর্ড একটা সেভ মেরে দিয়েছে, রান্নার লাস্টে গোল করে জিতিয়ে দিচ্ছে ইংল্যান্ডকে। তো এটা হতেই পারে, এটা কিছু করার নেই।
আর মোটামুটি ইউরোর যা আমার প্রেডিকশন করেছে অলমোস্ট ঠিকঠাকই আছে। আর আমার একটা মত বলে, আমার পার্টনার বলেছিল CR7 অনেক কিছু বড় বড় খেলবে, কিন্তু সে তো মানে সত্যি এখন হচ্ছে না, কারণ শুধু CR7 কে দোষ দিয়ে লাভ নেই, গোটা টিমটাই সেরকম ভাবে পারফর্ম করতে পারেনি। একঘেয়ে এক পেসে বল, ডিফেন্ডারদের ডিফেন্ড করতে মানে অনেক ইজি হয়ে গেছে, প্রেডিক্টেবল হয়ে গেছে টিমটা। হাওয়েভার না ঠিক আছে, ঠিক আছে, আমাদের মোটামুটি অলমোস্ট কিছু না হোক 75% তো মিলেছে, আমাদের মতে এটাই বল। আর আমাদের যে মানে ফাইনাল যেটা হলো, আমরা যে এক্সপেক্ট করছিলাম খুব ভালো কিন্তু হয়েছে, সময় সময় গোল হয়েছে, আবার ইকুয়ালাইজ করেছে, আবার গোল হয়েছে, ওখানে ফিরে আসে করেনি। দুর্ধর্ষ গোল হয়েছে। খুব ওরা আমার ফাইনাল আমাদের যেই মোমেন্টটা না, আমরা যখন দেখছি লাস্ট 10-15 মিনিটস, ও বাবা যা অ্যাড্রিনালিন। কথা নেমেই গোল করেছে। হ্যাঁ, পামার আশা ছিল, আর আমার মনে হয় ওই জন্য পামারকে রেখেছে বেঞ্চে, যে একটা এরকম প্লেয়ার চাই, আনপ্রেডিক্টেবল একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার, যখন অপোনেন্ট টায়ার্ড হয়ে গেছে সেই সময় লঞ্চ করবে। ইভেন ওয়াটকিন্স, Yes, তাই না? ওয়াটকিন্স তো লাস্ট ফাইনালের দিন ওয়াটকিন্সের ওই টাচটা যদি ঠিকঠাক হতো, একটা তাহলে ওটা 1-on-1 চান্স, খুব ভালো ভালো একটা ডস দিতে হতো। ওকে, লাস্ট ম্যাচটা তো ওয়াটকিন্স এতে ইন্টারভিউতে বলেছিল যে আমি নামার আগে পামার সঙ্গে আলোচনা করেছি, তুই আমাকে ওই একটা বল দিয়ে দে, তারপর আমি দেখছি। সেম ফাইনালে সেম আমি এক্সপেক্ট করছিলাম, কারণ আগে মনে হয় ওয়াটকিন্স বা আগে পামার হয়েছে, একসাথে নামায়নি ফাইনালে। তো পামার যখন এলো আর ওয়াটকিন্স যা মনে হচ্ছে এক্সাক্ট পামারেরই বল ছিল, সেম বল, সেম অ্যাঙ্গেল থেকে সেম রান, জাস্ট একটা টাচ ক্যান চেঞ্জ দ্য ম্যাচ। তাই হলো। তাহলে দেখলেন ওনাদের এক্সপিরিয়েন্স। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স জানান কমেন্টসে, কোন কোন প্লেয়ার আপনাদের উপরে ছাপ ছেড়েছে, এবং ওয়েট করুন, এখনো অ্যাপ্রক্সিমেটলি 1 মাস, তারপরে শুরু হবে ডিফারেন্ট লিগস। আমরা PL টা খুব ফলো করি, প্রিমিয়ার লিগটা খুব ফলো করি, সবাই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলি। তো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করবো, রাইট, যেখানে আপনাদেরকে আমরা ফ্রি লিগ কোড দেবো, সবাই শুরু করবো। এখনো পেজটা লাইভ যায়নি, তাই তো? এখনো লাইভ যায়নি, আমরা ওয়েট করবো পেজটা কবে লাইভ যাচ্ছে, তারপরে আসবো নেক্সট পডকাস্ট অন প্রিমিয়ার লিগ এন্ড ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। আপনারাও জয়েন করতে বলে দাও। হ্যাঁ, একদম, আপনারা জয়েন করবেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড বেল বাটন বাজাতে একদম ভুলবেন না, নোটিফিকেশনটা খুব জরুরি। আমাদের এই খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আগে, সেগুলো যাতে সময়ের সঙ্গে আপনারা দেখতে পারেন এবং আমাদের সঙ্গে ইনভলভ থাকুন। খুব সুন্দর মরশুম আসছে সামনে, ভালো ফাইট হবে, তাই তো? অবশ্যই, একদম।